আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেকদিন আগেরই আমার গ্যালারিতে পড়েছিল, ভাবলাম একটু এডিট করে আপলোড দিয়ে দিই। এই ভিডিওটা হচ্ছে গোলাপগ্রাম যেদিন গেছিলাম সেদিনকে যাওয়ার ভিডিওতে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যাওয়ার সময় আমাদের এত কষ্ট হয়েছে সেটা বলারই বাইরে। আমরা এখন যে রোড আছে এটা গোলাপগ্রামের রোড, খুবই ফাঁকা ছিল, কিন্তু যাওয়ার আগে আমরা যখন বাসা থেকে রওনা করি তখন কী কী ঘটে সেটা দেখবেন আজকে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে যাক আমরা চারাবাগ থেকে বেরোনোর পরে দেখি ওরে বাবা কি জ্যাম, সেটা বলার বাইরে। এখানে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়িয়েছিলাম জ্যামের কারণে। পরে আমি বিরক্ত হয়ে এগিয়ে গেলাম এবং অটোওয়ালাদের সাথে অনেক তর্কাতর্কি করতে লাগলাম এবং তর্কাতর্কি এক পর্যায়ে এক অটোওয়ালার হাতে আমি অনেক গরম হই এবং তাকে পিছিয়ে যেতে বলি এবং ওইটা লাস্ট এখান থেকে আমরা জ্যামটা ছাড়াতে পারি। কোনো মতে এখান থেকে জ্যাম ছাড়াতে পারি বলতে কিছুক্ষণ সময় লেগে যায়, তাদের সাথে অনেক বাকদ্বন্দ্ব লেগেই থাকে। অনেকক্ষণ তর্কাতর্কির পরে তারা একজন পিছাবে না, একজন যাবে না, একজন আসবে না, মানে নানান কাহিনী। তারপর আসলে এরা কথা শুনে না ভাই। তারপরে জ্যামটা টুকটাক একটু ছাড়ে, কিন্তু মিরপুরে যাওয়ার জন্য যে লেগুনাগুলো আছে চারাবাগে সেগুলোতে আবার এখানে জ্যাম লাগাই দিছে। তো এট লাস্ট আমরা এখান থেকে রওনা করি, আর রওনা করার পর তারপরে যেতে লাগি গোলাপগ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে কুমকুমারী বাজার। তো এখান থেকে আমরা কিছুটা তেল নিয়ে নিলাম, অল্প কিছু তেল লুজ থেকে নিয়ে নিলাম, পরে পাম্পে থেকে নিব আর কি। তো এখান থেকে তেল নিলাম 1 লিটার মাত্র, দাম নিল 130 টাকা। তো লুজ থেকে তেল নেওয়া আসলে ঠিক না, তারপরে আমি আজকে নিলাম। তেল একদম শূন্য হয়ে গেছিলো, যার কারণে একটু নিয়ে নিলাম। তাছাড়া রাস্তায় গিয়ে বসে থাকতে হবে, গাড়ি ঠেলতে হবে, এটা আমার খুবই খারাপ লাগে। তবে যাই হোক যাচ্ছে এগিয়ে। আর এটা হচ্ছে ডেপোটেলের রাস্তা, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যার কারণে রাস্তাগুলো অনেক সুন্দর। ডেপোটেল আছে, সিটি ইউনিভার্সিটি আছে, কয়েকদিন আগে যে ঝামেলা হলো 2 ইউনিভার্সিটি, সেই 2 ইউনিভার্সিটি। তবে যাই হোক আমি যাচ্ছিলাম আর রাস্তাটা দেখতেছিলাম, কত সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা যদি পুরাটা হইতো তাহলে কত ভালো লাগতো, জ্যাম নাই, একদম কি সুন্দর লাগতেছে। তবে আমরা এখন যেখানে যাচ্ছি গোলাপগ্রামে ভিডিও করার উদ্দেশ্যেই। তো যাই হোক রাস্তা থেকে ভিডিও করা শুরু করে দিলাম, মোবাইল দিয়ে একটা রিল শট করতেছিলাম। আর ব্যাপারটা আসলে রিস্কি, এই ব্যাপারটা কেউ করবেন না। তবে এটা কোনো প্রমোশনাল বিষয় না, আসলে এরকম নিজের ভিডিও নিজে করা বাইকে রানিং অবস্থায় খুবই রিস্কি ব্যাপার, এটা কেউ কখনো করবেন না, বিশেষ করে বাচ্চারা তো ভবিষ্যতে করবেনই না। তবে যাক আমরা একটা প্রমোশনাল ভিডিও করি, মানে হয়েছে কি আমরা তো স্পন্সর নিই না, তবে একটা লোক আমাদেরকে ছোট একটা স্পন্সর দিছে, যার কারণে ভাবলাম সেই স্পন্সরটা এই ভিডিওতে মেরে দেওয়া যাক। যারা দীর্ঘ সময় বাইক চালান, আর বাইক চালাতে গেলে কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের ব্যাক পেন, মানে কোমরে একটু ব্যথা অনুভব হয়, এরকম টাইপের ব্যাক পেন হয়। তবে আপনি সঠিকভাবে যদি সঠিক নিয়মে বাইক চালান ব্যথাটা একটু কম হয়, কিন্তু বাইক চালালে ব্যথা হবে এটা স্বাভাবিক। আর ব্যথাকে নিরাময়ের জন্য আমরা নিয়ে এসেছি বার্লিন পেন রিলিফ অয়েল। এই তেলটি আপনি ব্যবহার করলে আপনার সেই ব্যথা গায়েব হয়ে যাবে। আপনি ভুলেও ব্যথার ওষুধ খাবেন না, যেটা কিনা আপনার ক্ষতি করে ফেলবে। এটা 3 বার স্প্রে করবেন হাতে, তারপরে ব্যথা জায়গায় মালিশ করবেন, ইনশাআল্লাহ আপনার ব্যথা ঠিক হয়ে যাবে। তো আজই অর্ডার করে ফেলুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। সেদিন গোলাপগ্রামে যাওয়ার পর আমাদের সাথে কি হয়েছিল আপনারা সবাই জানেন। গোলাপগ্রামে যাওয়ার পর আমরা দেখি কোনো গোলাপ নাই, সেখানে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা, ফাঁকা ফাঁকা ফাঁকা। তো সে কারণে আমাদের অনেক বোরিং লাগছে। তবে যাওয়ার যে ভিডিওটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিও বানানো। রাস্তায় অনেক কাহিনী ঘটে, আকড়া নেশা যে জ্যামটা পড়ছিলাম আমরা, সেটা বলার বাইরে। মানে 2 জায়গায় আমরা প্রায় 2 ঘন্টা জ্যামে পড়ে থাকি, আর সেই জ্যামের দৃশ্যটা আসলে ক্যাপচার করে ফেলছিলাম, আর সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। এখানে যে জ্যামটা হয়েছে সেটা একদমই ফালতু জ্যাম, এই জায়গা দিয়ে মিরপুরে গাড়িগুলো যায়, যার কারণে এখানে জ্যাম পড়ে যায়। তবে যাক আমরা কোনো মতে সেখান থেকে পাত্তা পেলাম। এখন সেখান থেকে ছাড়া পেয়ে এসে সামনে দেখি একদম চিপা রাস্তা। গোলাপগ্রামে যাওয়ার পরে এখানে চিপা রাস্তা পরে সবাই জানেন যারা যারা গোলাপগ্রাম চিনেন। তবে এখানে একটা গাড়ি গেলে তার পিছনে যাওয়া খুবই রিস্কি ব্যাপার হয়ে যায়। এই গাড়িগুলোকে কীভাবে ওভারটেক করবে সেটা আমার মাথায় চিন্তা ঘুরতেছে, বাট লাস্ট মুহূর্তে ওভারটেক করে ফেললাম। এভাবে সবটা জায়গা আমাদের যেতে হবে, কারণ রাস্তাটা খুব চিপা। এই সামনে দেখুন আরেকটা গাড়ি, এই গাড়িটাকে কীভাবে ওভারটেক করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা কোনো মতে সেটাকে ওভারটেক করার চেষ্টা করলাম এবং সামনে এগিয়ে গেলাম, কারণ ওভারটেক না করলে ওর পিছনে এতক্ষণ দাঁড়ায় থাকবো কে, এতক্ষণ থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। তবে যাক গোলাপগ্রামে যাওয়ার সময় আপনার এই চিকন রাস্তাটা খুবই সাবধানে যাবেন, এখান থেকে সাবধানে না গেলে কিন্তু যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে খুব সাবধানে যাচ্ছিলাম, কিন্তু সামনে গিয়ে একটা কাকা আমাদের সাথে আগাম করে ফেললো। কাকা সরেই না। কাকা এরকম কাকা যদি পান আপনারা তাহলে কি করবেন আপনারাই বলুন, কমেন্টসে জানিয়ে দিবেন এরকম কাকাকে কি করা উচিত। তো কাকা এট লাস্ট আমাকে হাত দিয়ে জানান দিল যে তুমি চলে যাও বাবা। তারপরে আমি চলে আসলাম। তো চলে যাইতেছি, এই রাস্তাটা আমি দেখে অবাক হইলাম। গোলাপগ্রামে যাওয়ার সময় এই রাস্তাটা ছিল কাঁচা, একদমই ইটসলিংয়ের মতো, আর সেই রাস্তাটা এখন এতটা সুন্দর হয়েছে তা বলার বাইরে। এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন মনে হবে যে গোলাপগ্রামে যাইতেছি, ভালো একটা রিসোর্টে যাইতেছি। বাংলাদেশে যতগুলো রিসোর্ট আছে সব জায়গায় খারাপ রাস্তা, বাট গোলাপগ্রামে খারাপ রাস্তা ছিল আসলে গ্রামের মধ্যে, তো এই জন্যে। তবে যাক আমরা গোলাপগ্রামের ভিতরে চলে আসলাম। এখান থেকে লোকজন বলতেছে ভাই বাইক পার্কিং করবেন নাকি। আসলে এখন আর বাইক পার্কিং কি করবো, গোলাপি নাই ঘোড়ার ডিম থাকবে কতটুকু, এখন এই জন্য আমরা এখানে আর বাইক পার্কিং করলাম না, সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে যাওয়ার পরে সেই মাথায় বাইক রেখে তারপরে সেখানে কিছুক্ষণ ঘুরে আসলাম, বাট কোনো গোলাপ পাইলাম না। হুদা একটা ঘুরে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করলাম। কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন।